তো 13 নম্বৰ চোৱা 13 নম্বৰ কি কৈছে হাৰাধান হ্যাজ এ ফিল্ড PQR তো এটা আছিল PQR which is in the shape of right angle triangle. He wants to leave a space in the form of a square AQBC inside the field for growing wheat and the remaining for growing vegetables. In the field there is a pole marked as O. So it figure দিয়া আছে. Based on the above information answer the following questions. তো ইয়াত question number 1 আছে 2 আছে 3 আছে আৰু 4 আছে তো ইয়াত চোৱা কৈছে হাৰাধান আছে ইয়াৰ কাৰণে এটা এটা ৰাইট এংগল ট্ৰায়াঙ্গেল এটা ফিল্ড আছিল এগ্ৰিকালচাৰ ফিল্ড আছিল তো ইয়াত কি কৰিছে এই BQAC বা ACBQ এটা এটা স্কয়াৰ ফিল্ড আছে ইয়াত কি কৰিব হুইট আৰু বাকিখিনিত কি কৰিব ভেজিটেবলস আৰু যিমান বাকি থাকিব এইখিনিত কি হৈছে ভেজিটেবলস কি কৰিব আৰু এইখিনিত কি কৰিব হুইট এইখিনিত হুইট ঠিক আছে তো এতিয়া কি কৈছে তো এটা এটা স্কয়াৰ সাইজ শেপ তো স্কয়াৰৰ ইয়াত কোশ্চেন নম্বৰ 2 কৈছে হোৱাট ইজ দা এৰিয়া অফ স্কয়াৰ AQBC তো স্কয়াৰৰ এৰিয়া ওলাব গলে স্কয়াৰৰ এই সাইড খিনি এইখিনি ওলাব লাগিব হয় না তো এইখিনি তো নাজানো এইখিনি ওলাই লম আগত তো ঠিক আছে তো ইয়াৰ কাৰণে সোয়া ইয়াত বি পয়েন্ট কি হ'ব কিউ পয়েন্ট কি হ'ব এবাৰ তো জয়েনিং পয়েন্ট না ভাৰ্টিসেস স্কয়াৰৰ কি এবাৰ ভাৰ্টিসেস তো কিউৰ কাৰণে কি হ'ব সোয়া এটা হল অৰিজিন তাৰ মানে y এক্সিস আৰু x এক্সিসৰ এটো মিড পয়েন্ট তো অরিজিনৰ পৰা এই ফালে গলে পজিটিভ এই ফালৰ পৰা গলে নেগেটিভ তো এটা কিউ আছে নহয় ইয়াত সোয়া ডায়াগ্ৰামটো 13 নম্বৰ তো কিউ আছে তো এই ফালে গৈছে x প্লাসৰ ফালে গৈছে তো এটো আছে কেইটা ঘৰ দুই ঘৰ হয়নে তো ইয়াত কি আছিল আৰু এটো কোশ্চেন নম্বৰ 1 সোয়া বিৰ ভ্যালু আৰু কিউৰ ভ্যালু দিয়া আছে বিৰ ভ্যালু আৰু কিউৰ ভ্যালু দিয়া আছে তো বিৰ ভ্যালু 200 xৰ কাৰণে কি হ'ব এইফালে গলে -200 তো এটো মাইনাসৰ সাইড এটো প্লাসৰ সাইড তো কিউৰ কাৰণে প্লাসৰ 200 আৰু বিৰ কাৰণে -200 অৰিজিনৰ পৰা এইফালে গলে প্লাস এইফালে গলে মাইনাস আৰু y ৰ কাৰণে তো y তো x এক্সিসত কি হ'ব 0 হ'ব তো এটো 0 ইয়াতো y ৰ ভ্যালুটো 0 আছে তো এতিয়া বি কিউৰ যদি আমি ডিসটেন্সটো ওলাব পাৰো তেন্তে আমি গোটেইখিনি স্কয়াৰছৰ যে সাইড আছে এইখিনি ওলাব পাৰিম হয়নে তো সেম নহয় সাইড কেইটা সেম তো ইয়াত চোৱা তো বি দিয়া আছে বিৰ কিমান দিয়া আছে -200 আৰু 0 দিয়া আছে কিউৰ দিয়া আছে 200 আৰু 0 দিয়া আছে আছে তো বি কিউ এটো ডিসটেন্স ওলাব পাৰিলে বি কিউ এইখিনি ওলাব পাৰিলে গোটেইখিনি ওলাব পাৰিম হয়নে তো সেমে আছে তো বি কিউ ডিসটেন্স ফর্মুলা কি আছিল x2 - x1 এটো হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার তো x2 এর ভ্যালু কিমান আছে ইয়াত বি কিউ এটো নহয় তো এটো x1 ধরা x1 এটো x2 y1 ধরা এটো x2 এটো y2 তো ইয়াত কি হ'ব x2 এর ভ্যালু কিমান 200 প্লাসৰ 200 মাইনাস আছে আকৌ মাইনাসৰ 200 x1 এর ভ্যালু কিমান মাইনাসৰ 200 তো এটা স্কয়ার প্লাস y2 0 y1 0 তো এটা আলটিমেটলি 0 হল তো এটা কিমান হ'ব সোয়া 200 মাইনাস প্লাস হ'ব 200 এটা স্কয়ার হ'ব আছে তো এটা স্কয়ার রুট কাটি দিয়া তো কিমান থাকিল 400 হল তো 400 ইউনিটস আছে 400 ইউনিটস তো এটা 400 ইউনিট হইছে তো গোটেইখিনি তো এ কিউ তো 400 হবো সি এ সি তো 400 হবো আর বি সি তো 400 হবো হইছে নেক্সট কোশ্চেন নম্বর 1 তো কি কইছে তো টেকিং ও এস অরিজিন কোঅর্ডিনেটস বি আর এটো দিয়া আছে কিউ আর এটো দিয়া আছে তো এ কিউ বি সি বিং এ স্কয়ার হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ এ এন্ড সি তো এ আৰু সি ৰ কোঅর্ডিনেটস তো ওলাব লাগে
তো এর কারণে কি হব কোঅর্ডিনেটটা মানে পয়েন্টটা আর সির কারণে কি হব আচ্ছা তো এর কারণে কি হব তো এই ফলে গলে 200 অরিজিনের পরে এই ফলে গলে 200 হল x এর ভ্যালুটা 200 y এর ভ্যালুটা কিমান হব এই ফলে গলে এটো a q এর ভ্যালু কিমান স্কয়ারের সাইডতে হলে হল স্কয়ারের সাইড কিমান আছিল 400 মানে তো এটা 400 লিখিব পারো তো এটা a এর কোঅর্ডিনেট হল c এর কোঅর্ডিনেট তো কিমান হব এই ফলে গলে মাইনাস x অ্যাক্সিসত এই ফলে গলে মাইনাসত গল তো মাইনাস 200 x এর ভ্যালুটা মাইনাস 200 আর y এর ভ্যালুটা কিমান এটা সাইডের ডিসটেন্সটা কিমান আছিল সাইডের লেন্থটা কিমান আছিল 400 আছিল তো এটা 400 এ হবো তো y এর গই কি হল 400 হল আচ্ছা তো এটা এর কারণে কি হবো 200 আর 400 সির কারণে কি হবো মাইনাস 200 আর 400 তো x এর ভ্যালু 200 y এর ভ্যালু 400 সির কারণে x এর ভ্যালু মাইনাস 200 y এর ভ্যালু 400 বুঝতে পারছা তো নেক্সট 2 নম্বরটা কি কইছে 2 নম্বরটা কি কইছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ স্কয়ারস a q b c তো এরিয়া অফ স্কয়ার a q b c তো এরিয়া অফ স্কয়ারের এরিয়া কি হবে সাইড স্কয়ার তো সাইড কিমান আছিল 200 400 ওলাইছে না তো 400 এটো কি হবে স্কয়ার তো 400 স্কয়ার করিলে কিমান হবে 16000 মানে তো এটা কিমান হল 1,60,000 তো এটা স্কয়ার ইউনিটস হবে স্কয়ার ইউনিটস তো এরিয়ার কারণে স্কয়ার ইউনিটস হয় হ্যাঁ না তো নেক্সট 3 নম্বরটা সোয়া কি কইছে 3 নম্বরটা কইছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডায়াগোনালস BA তার মানে এইখিনি BA এই তো ডায়াগোনালস এইখিনি ডিসটেন্সটো কিমান হ'ব এটা ওলাব লাগে তো এটা লিখিম লেন্থ অফ ডায়াগোনালস BA তো BA বির পয়েন্ট কিমান আছিল -400 এটা সোয়া এটা কি আছিল ডিসটেন্স ফর্মুলাটা লাগাই দিয়া তো ডিসটেন্স ফর্মুলা কি আছিল x2 - x1 স্কয়ার y2 - y1 স্কয়ার এটা আছিল তো ইয়াত b কোনটো এইটো আৰু a কোনটো এইটো এতিয়া এইটোক x1 y1 ধৰা এইটোক x2 y2 ধৰা আছে তো এতিয়া সোয়া x2 কিমান আছিল 200 তো এটো প্লাস 200 মাইনাস অর এটো কি হবে মাইনাস 200 x1 তো আছিল মাইনাস অর 200 এটো স্কয়ার প্লাস y2 কিমান আছিল y2 আছিল 400 মাইনাস y1 কিমান আছিল 0 তো এটো 0 স্কয়ার তো এটো কৰিলে কিমান হ'ব 200 এটো প্লাস হ'ব 200 তো এটো কি হবে ডাইরেক্ট লিখলে 400 স্কয়ার এটো কিমান হবে এটো 400 স্কয়ার আচ্ছা বুঝছা তো নেক্সট হওয়া তো 400 স্কয়ার করলে 1600 স্কয়ার হবে 1,60,000 হবে আর 400 ক স্কয়ার করলে এটো কি হবে 1,60,000 হবে হ্যাঁ না তো এটো করলে কি হবে তো এটা প্লাস করলে কি হবে এটা হবে হ্যাঁ না তো এটা সোয়া এটক আমি কি লিখিব পারো এটো লিখিব পারো into 2 তো এটা মানে কি আছিল 400 স্কয়ার আছিল হ্যাঁ into 2 তো এটা ওলাই গল 400 ওলাই যাব আর থাকিব √2 তো এইটো ইউনিট হল তো এটা আমার লেন্থ অফ ডায়াগোনালস হল BA লেন্থ অফ ডায়াগোনালস হল আর এটা লাস্ট কোশ্চেন আছে
4 number question. If C divides RP in the ratio K:1, C এইটো আছিল divides RP, এইটো লাইন সেগমেন্ট আছে RP, এইটো K:1, এইটো K:1 রেশিও ডিভাইড কৰিছে। তো এইটো C what is the value of K where point P is দিয়া আছে, P to দিয়া আছে, হ্যাঁ। তো এইটো P to এই পয়েন্টও দিয়া আছে। সো ইয়াত P পয়েন্টও ইয়াত দিয়া আছে, P পয়েন্টও দিয়া আছে 200 আৰু 800, এইটো দিয়া আছে RP। এইটোত এইটো কি আছিল C পয়েন্টও দিয়া আছে, মানে ওলাই লৈছো। তো এতিয়া এইটো ওলাব লাগে, ইয়াৰ পৰা R টো ওলাব পাৰিলে কি কৰিম আমি, ইয়াৰ পৰা K ৰ ভ্যালুটো ওলাব পাৰিম, আছে। তো ইয়াত চোৱা তো এটা P টো দিয়া আছে, ডায়াগ্রামটো এইটো নহয়, এইটো আছিল C টো কিমান আছিল -200 আৰু 400, P টো কি দিয়া আছে 200 আৰু 800, আছে। এইটো R দিয়া আছিল, দিয়া নাই নহয়। তো এইটো x1 y1 বুলি ধৰা, এইটো x2 y2 বুলি ধৰা, আৰু এইটো x আৰু y বুলি ধৰা, আৰু K:1 এইটো রেশিও, বুঝি পাইছা। তো ইয়াৰ পৰা কি কৰিম, x1 আৰু y1 ৰ ভ্যালুটো ওলাম, আছে। তো ইয়াত চোৱা সেকশন ফর্মুলা আছিল নহয়, x = কি আছিল K+1 হ'ব, রেশিওটো কি আছিল m+1, মানে কি এইটো m আছিল, এইটো n আছিল, হয়নে। তো এইটো কি হ'ব K:1 আছিল রেশিও, তো এইটো K+1 হ'ব, আৰু এইটো K into x2 কোনটো 200, আৰু প্লাস n কি আছিল 1 আছিল, 1 into x1 কিমান, x1 তো নাই, হয়নে। তো ইয়াত চোৱা, ইয়াত x1 ঠিক আছে, x ৰ ভ্যালু দিয়া আছে, হয়নে। x ৰ ভ্যালু -200 দিয়া আছে, ইয়াত x ৰ ভ্যালু, ইয়াত x ৰ ভ্যালু কিমান দিয়া আছে -200 দিয়া আছে, আৰু এটো কি হ'ব K+1 হ'ব, এটো 200K হ'ব প্লাস x1 হ'ব, আছে। এটো ক্রস কৰি দিয়া, ক্রস কৰিলে হ'ব 200K প্লাস x1 = এটো কি হ'ব -200K - 200, আছে। তো এটো 200K ইফালে লৈ আহা, 200K প্লাস 200K হ'ব, হয়নে, প্লাস x1 = -200 হল। তো এটা কিমান হ'ব 400K প্লাস x1 = -200, তো এটা x1 = কি হ'ব -200 - 400K, তো এটা তো হল। আৰু এটা চোৱা y = কি লিখিব পাৰো K+1 লিখিব পাৰো, আৰু কি আছিল y ৰ ভ্যালু কি আছিল, ইয়াত 400 আছিল, হয়নে। এটো কি আছিল K into y2 কিমান আছিল 800 প্লাস n কিমান 1 into y1 কিমান আছিল, ইয়াত y1 কিমান হ'ব 0 হ'ব, ইয়াত y ৰ ভ্যালু কিমান হ'ব 0 হ'ব, বুজি পাইছা। ইয়াত চোৱা x ৰ ভ্যালু সামথিং হ'ব, কিন্তু y ৰ ভ্যালু কিমান হ'ব 0 হ'ব, x এক্সিসত আছে নহয়, তেন্তে কি হ'ব y ৰ ভ্যালুটো 0 হৈছে, y1 ৰ ভ্যালুটো 0 হ'ব, তেন্তে ইয়াত চোৱা 400 এটা হল, তো y1 এটা 0 হল, হয়নে, y1 এটা 0, তো ইয়াত চোৱা 400 এটা K 800K হ'ব প্লাস 0, এটা K+1,
এটা ক্রস করে দিয়া তো 800k হবো ইজিক্যাল টু এটা 400k প্লাস 400 হ্যাঁ ক্রস করে দিলে এটা হবে না এইটো এইফালে এইটো 400 এর লগত এইটো ইনটু তো এইটো কিমান থাকিব 400k এইফালে লৈ আহা 800k মাইনাস 400k ইজিক্যাল টু 400 থাকিল তো ইয়াৰ পৰা কি থাকিল 400k ইজিক্যাল টু 400 তো k ইজিক্যাল টু কিমান হ'ব 400/400 তো এইটো কটাকটি কৰিলে k ইজিক্যাল টু কি হ'ব 1 হ'ব তো k এর ভ্যালুটা ওলাব গৈছে নহয় তো k এর ভ্যালুটা ওলাই গৈছে তো এইটো y এর ভ্যালুটোৰ পৰা y এর যেটো ভ্যালু আছে এটোৰ পৰা আমি k এর ভ্যালুটো পাম যেহেতু ইয়াত y1 টো 0 আছে y1 টো 0 আছে ইয়াৰ পৰা এই ইকুয়েশনৰ পৰা আমি k এর ভ্যালুটো পাম বুঝছা আৰু এটা আমাৰ দৰকাৰ নাই এটা আমাৰ না লাগে এটা নি লিখিলে হ'ব আমাৰ ডাইরেক্ট এটোৰ পৰা আমি k এর ভ্যালুটো উলাই লব পাৰিম বুজি পাইছা তো এটা হ'ব আমাৰ आंसर